যে পথে হামজা হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما هما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমাদের মালিকের। রজব মাসের আজকে 12 তারিখ, পবিত্র জমার দিন হাজানের সাথে সাথে আসার তৌফিক দিলেন মসজিদে। সকলে বলছে আলহামদুলিল্লাহ। রজব মাস কেন সম্মানিত গত সপ্তাহে আমি আলোচনায় বলেছিলাম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আসমান জমিন আমি যেদিন তৈরি করি ওই দিন 12টা মাসের নাম আমার কিতাবে আমি লিখেছিলাম, তার ভেতরে রজব মাস একটা। 12 মাসের ভেতরে তো রজব মাস আছেই, এরপরে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আমি সম্মান দিয়েছি। এর ভেতরে অন্যতম মাস হচ্ছে রজব। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টার ভেতরে 2 নম্বরে কোনটা বলেন তো? রজব। বলেন, এত সম্মান আল্লাহ রজব মাসকে দিয়েছেন। কাফেররা পর্যন্ত ওই জামানায় রজব মাসে অন্তত প্রকাশ্য মারামারি, ঝগড়াঝাটি, এই বিবাদ বাঁধানো, এগুলো সব বন্ধ ছিল ওই কঠিন অবস্থায়, যেটা জাহিলিয়াত বলা হয় আয়ামে। ওই সময়ও তারা এ মাসকে সম্মান দিত। এরপর একে সম্মান দেওয়ার কয়েকটা তরিকায় আয়াতের পরে আছে যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট স্থায়ী জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। সুতরাং রজব মাসকে যদি কেউ সম্মান দিতে চায়, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো নিয়ম নীতি সে মানতে পারে না। গত সপ্তাহে বহু উদাহরণও দিয়েছিলাম, বিবাহ ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, যে ইসলাম বাদ দিয়ে এগুলো যারা করছেন, এগুলো আসলে এবাদত মনে করেও যদি করেন, ওগুলো এবাদত হচ্ছে না। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হয়? কথা বুঝে শুনে বললেন তো। ইসলাম বাদ দিয়ে যে বিয়ে দুনিয়ায় এখন হচ্ছে, এমনকি মুসলমানদের ভেতরে, হিন্দুদের যে কালচার ছিল, ওরা বিয়ের সময় মেয়েকে সব দিয়ে দেয়, আর জীবনে আর কোনোদিন কিছু মেয়েকে দেবে না। এই কালচার এখন মুসলমানদের ভেতরে, যেটা যৌতুকের নামে এখন চলছে। কথা বলেন না কেন? যে মেয়ের কাছ থেকে যৌতুকের টাকা নেওয়া, ওরা একেবারে বিয়ের দিন সব মেয়েকে দিয়ে দেয়। এই বিষয়টা একই, হয়তো আমরা একটু কম দেয়, ওরা একেবারে জনম ভরে দিয়ে দেয়। এক পাপও পাপ, 52 পাপও কি পাপ? তো পাপই। আপনি যৌতুকের টাকা নিয়ে যা করছেন বিয়ে, ওরা ওই মেয়ের বিয়ের দিন সব পণ হিসাবে নিয়ে নিচ্ছে। বিষয় একই। ইসলাম এটা স্থায়ী স্পষ্ট জীবন ব্যবস্থা আল্লাহর কাছে। এটা বাদ দিয়ে যত নিয়ম নীতি, ধর্ম, এগুলো আমরা অনেকে মাঝে মাঝে বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। না, এটা ঠিক না। সর্বশ্রেষ্ঠ বললে আপনার মনে হয় যে আরও ধর্ম আছে, তার ভেতরে এটা শ্রেষ্ঠ। তা আল্লাহর ভাষায় তো এরকম না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনের আগে আলিফ লাম আছে।
আল্লাহ তাআলা বলেন আমার কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই ধর্ম আছে, তার নাম ইসলাম। আর বাকিগুলো ওটা ধর্মই না। বাকিগুলো কি ধর্মই না, ওগুলো স্বীকৃতি দিলে তো আপনার সমস্যা। তাহলে ইন্নাদ দিনা, দিনের আগে আলিফ লাম দেওয়া যাবে না। ধর্মই আল্লাহর কাছে একটা। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো নিয়ম নীতি দিয়ে কেউ যদি আল্লাহ পর্যন্ত যেতে চায়, ও আল্লাহ পর্যন্ত যাওয়া দূরের কথা, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। আর সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে। কোথায়? এই যে কঠিন কঠিন, নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে? আর একটু সহজ করে বলবো নাকি? সহজ করে বলতে গেলে আয়াত বাদ দেওয়া লাগবে। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াতকে বাদ দেওয়ার ক্ষমতা আমাদের আছে? সুতরাং আমাদের মেনে নেওয়া লাগবে যে ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে ওটা ব্যবসা না, ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে ওইটা বিয়ে না, ইসলাম বাদ দিয়ে যদি সন্তান কেউ জন্ম দেয়, ওটা সন্তান জন্ম দেওয়া হচ্ছে না। সন্তান জন্ম দেওয়ার ইসলামের নিয়ম কি বলেন তো? সেদিন এক মুরব্বীকে রংপুর ওই মিঠাপুকুরে এক মুরব্বী এসে বসে, হুজুর দোয়া করে। দোয়া তো করবো, বয়স তো মনে হচ্ছে অনেক বেশি। ছেলে মেয়ে কয়টা? বলছে 8টা। 8টা ছেলে মেয়ে হয়ে গেছে, আবার দোয়া চাচ্ছেন। আবার কি দোয়া করবো আপনার জন্য? দোয়া করার আগেই তো 8টা হয়ে গেছে। এখন দোয়া করলে তো এ দেশ শেষ করে ফেলবেন। আপনার আর দোয়ার দরকার নেই, যে পর্যন্ত আছে এ পর্যন্ত থাক। আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো, আপনি যে সন্তান জন্ম দিলেন 8টা, আপনি দোয়া বলেন। দোয়া পড়তে মনে নেই। তো দোয়া পড়তে মনে নেই মানে দোয়া মুখস্থ করা লাগবে। যদিও সন্তান আপনার সামনে আর হবে না। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান আর জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এটা সন্তান জন্ম দেওয়ার দোয়া। এটা কি সত্যি করে বলেন তো পড়েন? মনেও থাকে না অনেকের। এই দোয়া মুখস্থ করে নেবেন। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাচ্ছেন, আমি আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আর আমাকে যদি সন্তান আদি দান করো, অন্তত সে সন্তানকেও শয়তানের আক্রমণ থেকে তুমি বাঁচাও। যে সন্তান জন্ম দেওয়ার সময় আপনি শয়তান থেকে আত্মরক্ষা করলেন, দোয়া চাচ্ছেন, প্রার্থনা করছেন আল্লাহর কাছে, সাহায্য চেয়ে নিলেন, সেই সন্তান বড় হওয়ার পরে কি করছে আপনার কোনো খোঁজ খবর নেই। এই জন্য রজব মাসে যদি সম্মান আমরা দিতে চাই, তাহলে ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো নিয়ম নীতি মানতে আপনি পারবেন না, মনেও করতে পারবেন না যে দুনিয়ায় অন্য কোনো ধর্ম আছে। কথা যদি বুঝে থাকেন, আমি সামনে আর যাব না, বুঝতেছেন? তাহলে ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম কি সর্বশ্রেষ্ঠ না, একমাত্র এটা। আলহামদুলিল্লাহ, আপনি কথা বুঝে থাকলে এটা যে একমাত্র ধর্ম, এটা আমি গত সপ্তাহে ডক্টর ঋতু কুণ্ডু ওনার উদাহরণ দিয়েছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। মেয়েটা 29 বছর বয়স। অনেকগুলো ধর্মগ্রন্থ পড়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি মুসলমান হলেন কেন? উনি জবাব দিচ্ছে, আমার কমন সেন্স, আমার আকেল, আমার বিবেক আমাকে তাড়না দিয়েছে। কারণ অন্যান্য ধর্মগ্রন্থ পড়ে দেখলাম ওগুলো সব মানুষ নিজের স্বার্থে লিখেছে। আরে কোরআনে কারিম আমি পুরাটা পড়ে দেখেছি, এটা স্বার্থে না, এটা আসমানের আওয়াজ। লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের কথা না। এজন্য বিবেক আমাকে আর স্থির থাকতে দেয়নি। আমি শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম পর্যন্ত ত্যাগ করে মুসলমান হয়ে গেছি। এখন ওই বোনটা পর্দাও করছে, খাস পর্দা করছে। আল্লাহ যেন তাকে ফাতেমাতুজ জাহরার মতো কবুল করেন। তাহলে আপনারও বিবেক আছে। ও হিন্দু মহিলা 29 বছর পর্যন্ত বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার পর এবার ডক্টর। জাহাঙ্গীরনগর কি বলে, জগন্নাথ ভার্সিটির। তো এরকম একজন যদি তার বিবেকটা কাজে লাগিয়ে নিজের বাপদাদার ধর্ম পর্যন্ত ছেড়ে দিয়ে ইসলাম কবুল করতে পারে, তা আমরা তো ইসলামেই আসি, আর একটু ভালো করে মেনে চললে কি হয়? যালিকা দীনুল কাইয়্যিম, এটা আমাদের দরকার। স্থায়ী দিন এই একটাই। স্থায়ী দিন কয়টা? আর যা আছে এগুলো টাল মাটাল, জোড়া দেওয়া, মানুষ বানিয়েছে নিজের স্বার্থে। ইসলাম তো আর মানুষ বানায়নি, এই জন্য এর ভেতরে কোনো স্বার্থ পাবেন না। এটা বানিয়েছে সরাসরি কে বলেন তো? আল্লাহ নিজে বানিয়েছে।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে কিছু দেওয়ার দরকার নেই। ইসলাম থেকে কিছু বাদ দেবেন, মাইনাস করবেন, এইটাও আপনার ক্ষমতা নেই। সেই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে আসবে ইনশাআল্লাহ, আমরা যাব সামনে। এরপরে ছিল আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত ছিল আমি সব কোরআনে কারিম দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য দিন যত যাবে পৃথিবী তত নতুন তথ্য কোরআন থেকে পাবে। সুবহানাল্লাহ। হয়তো এখনো সভ্যতার বিকাশ হয়নি, এই জন্য ওই বিষয়টা আমাদের সামনে আসেনি। সভ্যতার বিকাশ যখন হবে, পৃথিবী যখন আরো উন্নত হবে, কোরআন থেকে ওই তথ্য আল্লাহ তখন স্পষ্ট করে দেবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অতি শীঘ্রই আপনার এই 3.5 হাত বডির ভেতরে এবং দিক দিগন্তে এমন কিছু ছড়িয়ে আছে যেগুলো এখনো প্রকাশ হয়নি, এগুলো আমি প্রকাশ করে দেব। কেন? আমি যে আল্লাহ সত্য, এটা যেন আমার বান্দারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলতে পারে। আল্লাহ যে সত্য, এটা আল্লাহ আমাদেরকে বোঝাতে চায়। এই জন্য দিন যত যাবে কোরআনের তথ্যগুলো আমাদের কাছে তো সহজভাবে অন্তত দৃশ্যমান হবে। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো, পথ নেওয়ার মতো যোগ্যতা দান করেন, আমিন। আমরা বলছিলাম রজব মাসকে সম্মান দেওয়ার 1 নাম্বার পন্থা হচ্ছে আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কিছু না মানা। 2 নম্বরে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে যেন কোনো ক্রমে জুলুম করে না ফেলেন। এরপরে আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিক যারা আল্লাহ বাদে অন্য কাউকে শরীক করে আল্লাহর সাথে, এরকম বিশ্বাস যাদের আছে, এরা আরবিতে কি বলেন তো? মুশরিক। এই মুশরিকদের সাথে তোমরা অন্তত সর্বাত্মকভাবে যথাযথভাবে হক আদায় করে চেষ্টা চালাও, লড়াই করো। ওরা যেভাবে আজ লড়াই করছে, তামাম পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ওনারা আজ সব ঐক্যবদ্ধ। সে যে জাতির নাম বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সব কিন্তু এক কথায় মুশরিক। সব কি? কারণ আল্লাহ বাদে অন্য কারো ইবাদত যারা করে তারাই মুশরিক। ইহুদিরা মানে হযরত ওজার আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ মনে করে, সন্তান মনে করে। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাস করে। গৌতম বুদ্ধকে খোদা হিসাবে মেনে নিয়েছে বৌদ্ধ জাতিরা। তাহলে এরা সব এক কথায় কি বলেন তো? আর সরাসরি আমরা হিন্দুদেরকে মুশরিক বলি, কারণ ওদের দেবতা 33 কোটি। কত? 33 কোটি। হয়তো নাম বললে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কিন্তু ওই ধারণায়। সুতরাং এক কথায় সব বলেন না কেন? আকাতিলুল মুশরিকিনা, বহু বচন দিয়েছেন। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, ওদের বিরুদ্ধে প্রতিবাদ জানাও। কাফাতান, যথাযথভাবে, পরিপূর্ণভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে ওরা তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। ওরা আজ আমাদের বিরুদ্ধে লড়াই করছে কি দিয়ে বলেন তো? মিডিয়া দিয়ে। এই যে ইন্ডিয়া নেকেট, ওরা মিডিয়া দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই চ্যানেলগুলো থেকে শুরু করে আরও বাকি যা আছে, সত্যকে মিথ্যা বানাচ্ছে, মিথ্যাকে সত্য বানাচ্ছে। 2 নম্বর, ওরা আমাদের ধ্বংস করার জন্য আমাদের সংস্কৃতির, আমাদের শরীরের পোশাক কেড়ে নিয়েছে। বিভিন্ন সিরিয়ালের নাম দিয়ে আমাদের আসল পোশাক এখন আর নেই। এখন পোশাক হয়ে গেছে পাগলো 2। কি একটা পোশাক! আমার মনে হয় পাগলো 2 এটা যদি কাউকে পরান, সে পাগলো 3 হয়ে যাবে। পাকি জামার মাধ্যমে কত পরিবার থেকে, কত বউ যে স্বামী থেকে আলাদা হয়ে গেছে, আপনি হয়তো খবর রাখেন না। এই গাইবান্ধা সুন্দরগঞ্জের এক ঘটনা শুনেছিলাম। তার স্ত্রী ডাক দিয়ে বলেছে, স্বামী, তুমি যদি এই পাকি জামা আমারে কিনে না দাও, তবে তোমার ভাত আমি খাবো না। আমার মনে হয় কোনো মহিলা আজ পর্যন্ত তার স্বামীকে এই কথা বলেছে কিনা আমি জানি না, যে স্বামী যদি বোরকা কিনে না দাও, হিজাব কিনে না দাও, আমি কিন্তু তোমার বাড়ি থাকবো না, এই কথা বলেছে? পাকি জামা কিনে দেয়নি বলে ভাত খাবে না। ওর স্বামীও এরকম রোমান্টিক, বলেছে ভাত যদি না খাও তাহলে মুড়ি খাও। তো ও বউ সেরকম, স্বামী ওরকম। ঠিকই বলেছে, আপনি ভাত খেতে না আসেন, মুড়ি খাবে। তারপরও পাকি জামা আমি কিনে দেবো না, কারণ ও কালচার আমাদের না।
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। পাখি এর নামটা শুনলে কি মনে হচ্ছে বলেন তো? এই সিরিয়াল যারা দেখেন, দেখেন তো নাকি? দেখবেন? আপনি না দেখলে আপনার বউ দিয়ে দেখাবেন। সুতরাং এই পাখি, এই মেয়েটা একটা হিন্দু মেয়ে, কি বলেন তো? এ কি আপনার বিশ্বাস হয় যে জান্নাত যাবে? না, আপনার বিশ্বাস হলেও যাবে না, কারণ ও মুশরিক। ও কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 113 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো নবীর জন্য, কোনো মুমিনের জন্য সঙ্গত নয়, জায়েজ নেই, বৈধ না, শোভনীয় না। কি লক্ষ্য করেন তো, মা কানা লিন-নাবিয়্যি, কোনো নবীর জন্যে সঙ্গত নয়, জায়েজ নয়, শোভনীয় নয়, উচিত নয়। ওয়াল্লাযীনা আমানু, এবং যদি কোনো মানুষ ইমানদার দাবি করে তার জন্যেও সঙ্গত না। কি সে? আইয়াস্তাগফিরু, যে সে ক্ষমা চাচ্ছে বা চাবে, লিল মুশরিকিন, কোনো মুশরিকের জন্যে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও ওই মুশরিক তার নিকট আত্মীয় হয়। কথা বুঝতেছেন? এটা নাজিল হয়েছিল বিশ্বনবীর চাচা আবু তালিবের জন্যে। নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলেন, হে নবী আপনি হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আল্লাহ জানি, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? আপনি এত করে কালেমা পড়তে বললেন, লোকটা পড়ে নাই। আপনি এ পর্যন্ত বলেছিলেন যে চাচা ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। হে চাচা, আপনি শুধু আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আল্লাহর ওয়াহদানিয়াতের ঘোষণাটা দেন, যে আল্লাহ বাদে কেউ নেই, এইটা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আমার রেসালাতের ঘোষণা আমি নিজেই অন্তত দিয়ে নেব, শুধু আল্লাহর ঘোষণাটা দেন, কারণ এটা আমার এখতিয়ারে নেই। আপনি এতটুকু যদি বলতে পারেন, কিয়ামতের দিন ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। লোকটা কিন্তু পড়ে নাই, ডাক দিয়ে বলছে, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন যদি আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার এই নতুন ধর্ম গ্রহণ করি, তো দেশের মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, মানুষ আমার নাম নিয়ে হাসি তামাশা করবে, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি? বলেন বলেন। নবীজির মন খারাপ হয়ে গেল। এরপরও নবীজি দোয়া করেছিলেন, কারণ আবু তালিব খুব ভালোবাসত নবীজিকে। নিজের ছেলে জাফরের কথা, হযরত আলীর কথা তার মনে থাকতো না। খাবারের সময় মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিত, আমার ভাতিজা এতিম, এখানে আসো, আমার সাথে বসো। যতদিন পর্যন্ত লালন পালনের দায়িত্বে ছিল, আমি আবু তালিবের জীবন পড়ে দেখেছি, অধিকাংশ সময় নবীকে সাথে করে নিয়ে খাবার খেত। সম্মানিত ভাইরা, এত ভালোবাসা মহব্বত দেওয়ার পরেও লোকটা শুধু আল্লাহর ঘোষণাটা দিতে পারে নাই, এজন্য সে মুশরিক। সে কি? মুশরিক ছিল। আল্লাহ তার জন্য আয়াত নাজিল করে হলেও ধমক দিলেন, না আপনি না, এমনকি কোনো মুমিনের জন্য জায়েজ নেই কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে, সে যদি নিজের নিকট আত্মীয় হয়। এই তামাম দুনিয়ার এখন তারই মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে, প্রায় 4,500 জাতির লোক আছে দুনিয়ায়। কত? 4,500। এসব মিলে মুশরিক, এরা সবাই এক। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, ওরা আজ আমাদের পোশাক দিয়ে ধ্বংস করছে। আমাদের যে কৃষ্টি কালচারের পোশাক, এগুলো আমাদের আজ নেই। এমনকি বোরকার ভেতরে এখন ষড়যন্ত্র চলছে। মেয়েরা এখন যে বোরকা বানার আরম্ভ করেছে, যে খিমারের নাম নিয়ে, আমার মনে হয় যে সমস্ত মেয়েদের সন্তান আছে বুকের দুগ্ধ পান করে, এই সমস্ত মেয়েদের এই খিমার জাতীয় যে বোরকা, এগুলো পরলে পর্দা আরও নষ্ট হয়। কারণ কোন সময় সন্তান দুধ চায় বলা যায় না, এমন একটা জায়গায় আছে। ওই অবস্থায় যদি আপনি এই খিমার যারা পরে থাকে, এই 3 পাটের এই বোরকা, এইটা পরলে সন্তানকে দুগ্ধ পান করানো কঠিন হয়ে পড়ে, শেষে বেপরদা হওয়া লাগে। যেটা পরা দরকার, যেভাবে বোরকা বানানো দরকার, ওইভাবে এখন আর বানাচ্ছে না। এখন বোরকা হয়ে গেছে ফ্যাশন, ফুলওয়ালা বোরকা পরে, এমব্রয়ডারি করে নেয়, মানুষ যেন আরো তাকায়। আর টাইট ফিট, স্কিন টাইট, না, এটা জায়েজ নেই। মেয়েদের জন্য চস পায়জামা পরা হারাম এবং টাইট ফিট পোশাক পরাও হারাম।
মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা, মেয়ে বলি না, নারী পুরুষ দুইজনেরই পোশাক কি হবে? এখন এই যে আধুনিক যুগে ওই ভারত থেকে যে সমস্ত পোশাকগুলো আসতেছে, এমন এমন প্যান্ট বানায়, আমার মনে হয় পোশাক করতে গেলে ওর আল্লাহ জানে আর ও জানে। আমি নিচে নাই নামলাম, এ কি পোশাক হইল? আল্লাহ আমাদেরকে মুসলমানদের কৃষ্টি কালচার গ্রহণ করার তৌফিক দিন, আমিন। আমরা এই কথাগুলো গত সপ্তাহে বলতে চাচ্ছিলাম, শুধু সামারাইজ করে 3-4টা পয়েন্ট বলেছিলাম যে রজব মাসকে সম্মান দিলে এভাবে দিন। আমাদের কাছে রজব বিশেষভাবে পরিচিত শবে মেরাজের কারণে। কিসের কারণে? শবে মেরাজ আল্লাহ ঘটিয়েছিলেন কেন, আমি তাও গত সপ্তাহে টাচ দিয়েছি। কিছু মনে আছে আপনাদের? নবীজি শোক সন্তুষ্ট হয়ে পড়েছিলেন, ভারাক্রান্ত হৃদয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে চাচাও নেই, খাদিজাও নেই। এই শোক, তিনি শোক সন্তুষ্ট হয়ে একেবারে নিস্তেজ হয়ে পড়লেন। আল্লাহ পাক 53 বছর বয়সে এই রজব মাসের 27 তারিখে দহলির ধরাধাম থেকে তাকে নিয়ে গেলেন। হে নবী, দুনিয়ায় শোক পালন করার জন্য আপনাকে আমি পাঠাইনি যে আপনি একেবারে মাথা গুঁজে পড়ে থাকবেন। ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে? ওঠেন, দাঁড়িয়ে যান, মানুষকে সতর্ক করেন, আপনার রবের বড়ত্বের কথাগুলো ঘোষণা দেন। আপনি শোক পালন করার জন্য আপনি দুনিয়ায় থাকবেন না, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দুনিয়ার পরিবেশ পাল্টাতে হবে। এই জন্য আপনাকে আমি নিয়ে আসলাম আরশে। একাধারে 27 বছর আমি নিজে আপনাকে 14টা কর্মসূচি শেখাবো। এটা দুনিয়ায় যাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন, পৃথিবীর জমিন আবার জান্নাত হয়ে যাবে। তাহলে আমাদের এই অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্যে মিরাজের যে সূরা বনী ইসরাইলের 23 থেকে অন্তত 38 এই 16টা আয়াত, যেটা 14টা কর্মসূচির ভেতরে আল্লাহ সামারাইজভাবে 27 বছর নবীকে শিখিয়েছিলেন। এখন তো নবীজি নেই, থাকলে উনি এই 14টা কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য উম্মতদেরকে আদেশ দিতেন। ওই দায়িত্ব যদি এখন আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে দেই, তাদের মেনে নেওয়া ফরজ। কারণ নবীজি থাকলে যদি আপনি মানতে পারেন, আমরা তো নবীর ওয়ারিস, আমরা তো আর বাবার কথা বলতে যাব না, আমরা বলবো ওই 14টা কর্মসূচি 16টা আয়াত দিয়ে, সূরা বনী ইসরাইল 23 থেকে 38। আমরা জমার নামাজের মাধ্যমে যেটা রেকর্ড হচ্ছে, কালকে ছড়াবে তামাম দুনিয়ায়। বাংলাদেশের অন্তত সব দায়িত্বশীল না মানলেও যাদের ভেতরে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, তারা যদি মেনে নেয়, এ দেশটা আরও উপরের দিকে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে বলছি, নবী নেই, নবীর ওই দায়িত্বটা আমার কাঁধে। এখন বলতে দেবেন তো? আপনি মানতে না পারেন ওটা আপনার বিষয়, নাকি আল্লাহর দোষ? আপনি যদি ইসলামের কোনো বিধান মানতে না পারেন, ওটা আপনার ব্যর্থতা, সমাজের ব্যর্থতা, দেশের ব্যর্থতা, কিন্তু আল্লাহর দোষ না। আল্লাহ তো ভালো হওয়ার জন্যই দিয়েছে। সুতরাং আমাকে বলতে দিন, নাকি আমি আয়াত বাদ দিয়ে দেবো? আমারে বলতে দেন। না মানতে পারেন, এই কেরামান কাতিবিন যারা আছেন তারা আবার উল্টোপাল্টা রিপোর্ট নেবেন না। আপনি মানতে না পারেন, ওটা আলাদা বিষয়। মানতে পারবেন, আপনি তওবা করে নেবেন, আল্লাহ আমি মানতে পারছি না, আপনি যা করবেন করেন, কিন্তু আপনাকে বলতে তো দেবেন। এই তো আওয়াজ যা হচ্ছে, মনে হয় না বলাই ভালো। হুজুর দিনকাল ভালো না, আপনি ওই মাটির নিচের ওয়াজ করেন। মাটির নিচের ওয়াজও আমার মুখস্থ আছে, করবো না? মাটির নিচে একটু ঝামেলা আছে তো, মাটির নিচে দরকার নেই। এখন আমি মাটির নিচে যেতেও চাই না, আগে দুনিয়ায় আসি, দুনিয়া ঠিক করি। গত সপ্তাহের মেন পয়েন্ট যেটা ছিল, নবীজির এই শোক শক্তিতে রূপান্তরিত করার জন্য কয়টা কর্মসূচি দিয়েছিলেন আল্লাহ? 14টা। আমার গত সপ্তাহে একটা কথাই মেন ছিল, সে যত বড় আত্মীয় হোক, যত রক্তের সম্পর্কের যত নিকট আত্মীয় হোক, যত মহাব্বতের মানুষ হোক, 3 দিনের পরে আর কোনো শোক নেই। কয়দিন? সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার চাচা হতে পারে, বাবা হতে পারে, আপনার ছেলে হতে পারে। যাক, ইসলাম যারা দুনিয়ায় কায়েম করতে চাইবে, তাদের সন্তান মারা যাবে, তাদের স্ত্রী মারা যাবে, তাদের বাবা মারা যাবে, মা মারা যাবে, কোনো দিকে তাদের খেয়াল থাকবে না। তারা ওই শোক নিয়ে পড়ে থাকলে তো দুনিয়া জাহান্নামে যাবে। নবীকে আল্লাহ এইটা শিখিয়েছিলেন। কিসের শোক পালন করেন আপনি? শোক পালন করার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি। সুতরাং আপনার স্ত্রী মারা গেছেও যেতেই পারে, আপনার চাচা মারা গেছে যেতেই পারে। তারপরও তার চাচা তো রাজনৈতিকভাবে ক্ষমতা দিয়ে তাকে পাহারা দিত, কথা বলে না কেন? আর স্ত্রী সম্পদ দিয়ে স্বামীকে সাহায্য করত।
পুরা আরব জাহানে ওই সময় খাদিজার নাম ছিল ধনীর তালিকায় 3 নম্বরে। কয় নাম্বার? আমাদের বাংলাদেশে যদি 10 জনের ভেতরে আকিস গ্রুপ এখন 3 নাম্বার, আর উনি ছিল পুরা আরব জাহানের ভেতরে 3 নম্বরে। হযরত ওসমান গনির নাম আমরা ওসমান ইবনে আফফান বলি, অথচ ওনার নাম ওসমান গনি, মানে উনি সম্পদের মালিক ছিলেন বেশি, এই জন্য মানুষ ধনী বলে ডাকতো, ওসমান ধনী। বাংলায় বললে বলা হয় ওসমান ধনী, আরবিতে বলা হয় ওসমান গনি। তারপরও তার নামের তালিকা আমরা ইতিহাস পড়ে পেয়েছি উনি 7 নম্বরে ছিলেন। কত নাম্বার? তার মানে খাদিজাতুল কুবরার সম্পদ ওসমানের চাইতেও বেশি ছিল। এই জন্য অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা করার ইসলামকে, নবীজিকে সবচাইতে বেশি করেছিল খাদিজা। এই জন্য তিনি শোক সন্তুষ্ট হয়ে ভেঙে পড়েছিলেন যে আমার মাথার উপর আর একটা ছায়াও থাকলো না। আল্লাহ বলেন, না, আপনাকে আমি শোক পালন করতে দুনিয়ায় বসে থাকার জন্য পাঠাইনি। আমি ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো মানুষকে বোঝানোর জন্য মাঝে মাঝে উল্লেখ করি। শেষ পর্যন্ত জিবরাইল এসে নবীজিকে কাবার হাতিমে দেখে ডাকবেন না, নাম নেই তো কিভাবে ডাকবেন? কারণ পুরা কোরআন জিবরাইল নিয়ে এসে নবীকে দিয়েছে, কোনো জায়গায় ইয়া মোহাম্মদ পাইনি, পেয়েছে? তো ডাকবেন কি দিয়ে? পুরা কোরআনে মহান আল্লাহ নবীজিকে 7টা নাম দিয়ে ডাক দিয়েছেন, মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন, মোহাম্মদ, আহম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। এখন আল্লাহ তো আমাকে পাঠিয়েছে, কিন্তু আমাকে নাম ধরে ডাকার জন্য তো অনুমতি দেয়নি, আমি কি নামে ডাক দেই? সিরাত ইবনে হিশামের ভেতরে আছে হযরতে জিবরাইল এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ের নিচে তার নুরানি জহব্বা দিয়ে চাটা আরম্ভ করেছে। নাম ধরে তো ডাকতে পারছে না, কারণ নাম আল্লাহ ধরে নাই, আমি কি করে ধরবো? আর তিনি তো এখনো কম্বল গায়ে দিয়ে নিয়ে, চাদর গায়ে দিয়ে নিয়ে যে আমি কম্বলওয়ালা মুজাম্মিল মুদ্দাসির বলবো, তাও হচ্ছে না। আর নাম ধরে ডাকারও কায়দা নেই। এই জন্য পায়ের নিচে, আল্লাহর নবীর শরীরের পায়ের নিচে তিনি নুরানি জহব্বা দিয়ে চাটলেন। নবীজি টের পেয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, এবার জিবরাইল কি হয়েছে? আল্লাহ পাক আপনাকে মেহমান করে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ দিয়েছে, আমি এসেছি, চলেন। আপনি যাব কিসে? ওই যে বরাক বাঁধা আছে। বেরকুন শব্দের শাব্দিক অর্থ বৈদ্যুতিক সম্পন্ন যান। বিদ্যুতের গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। 1,86,000 মাইল সেকেন্ডে বিদ্যুৎ যায়। তো এই বোরাক ওই যন্ত্রের নাম। 1 সেকেন্ডে যদি এরকম রাস্তা পার হয়, তো 1 মিনিটে, 1 ঘন্টায় কত দূর যাবে আপনার ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। বিশ্বনবীকে সাওয়ার করবেন বোরাকের ওপরে। বোরাক হেলাদোলা আরম্ভ করেছে, নড়াচড়া করছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, নড়াচড়া করো কেন? বোরাক আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমার জবানটা খুলে দাও, নবীকে সালাম দিয়ে আমি ধন্য হই। জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনাকে আমি পিঠে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, কিন্তু আমার শর্ত, জান্নাতে যেদিন যাবে ওই দিন আপনি আমার পিঠে সাওয়ার হয়ে যাওয়া লাগবে। আল্লাহর নবী ওই দিন তাকে অভয় বাণী শোনালেন, ঠিক আছে, কিয়ামতের দিন আমি যেদিন জান্নাতে প্রবেশ করব, তোমার পিঠে সাওয়ার হয়ে আমি জান্নাতে যাব। পিঠে তুলে নিলেন, নিয়ে গেলেন প্রথম আসমানে। জিবরাইল ডাক দিয়ে বললেন, ফেরেশতারা দরজা খুলে দাও। আসমানে দরজা আছে না? ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলে, আমি জিবরাইল। সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা জবাব চাচ্ছে, ওনাকে কি আসতে বলা হয়েছে? বলে, হ্যাঁ। দরজা খুলে দেওয়ার পরে ভেতরে গিয়ে দেখলেন হযরতে আদম নবী প্রথম আসমানে বসা। হযরতে জিবরাইল বলে, হে নবী, এইটা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনার বাবা, আপনি সালাম দেন। নবীজি সালাম দেওয়ার পরে হযরতে আদম উঠে দাঁড়ালেন, নবীজিকে বুকের ভেতরে জড়িয়ে নিয়ে বললেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন মারহাবা। সুস্বাগতম, শুভেচ্ছা, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আছেন তো এখানে? আছেন? কি বললাম টের পাচ্ছেন? কি বললাম বলেন? হে আমার নেককার সন্তান, নেককার নবী। এ কথা বলছে কে? আদম নবী। তিনি বাবা। তিনি কে? আজ বাংলাদেশে গরম সন্নি, ঠান্ডা সন্নি, মিঠা সন্নি, পানি সন্নি, কত সন্নি বের হয়েছে, নবী নুরের তৈরি, মাটির তৈরি, এই নিয়ে এর একটা নিরসন করা দরকার।
হযরত আদম নবী কিসের তৈরি আমরা সবাই জানি। এক কথায় যদি আপনি অন্তত হিন্দুকেও জিজ্ঞাসা করেন, ও বলবে আদম নবী বাবা ওই মাটির তৈরি। হযরত আদম যে মাটির তৈরি, এ কি আর কাউকে ওয়াজ করে বোঝানোর দরকার আছে? তাহলে বাবা উনি সম্বোধন করছেন যে এটা আপনার বাবা, আপনি সালাম দেন। বাবা যদি মাটির তৈরি হয়, ছেলে হবে আলোর তৈরি। আপনার কমন সেন্স নেই? এরপরে এটা আমরা বাদ দিলাম বিতর্কের খাতিরে। আমরা প্রথমে যাব কোরআনের কাছে, এরপরে হাদিসের কাছে, এরপরে যাব বিজ্ঞানের কাছে, এরপরে বাস্তবতার কাছে। কোরআনে কারিমে দুই জায়গায় আল্লাহ এই তথ্য দিয়েছেন। সূরা কাহাফ 110 নম্বর আয়াত, সূরা সোয়াদ 71 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এই যে আনা বাশারুম মিসলুকুম, তোমাদের যা যা আছে আমারও তাই তাই আছে, এই শাব্দিক অর্থ এইটা আসে। এখন তোমরা যে মানুষ, তোমরা তৈরি কি দিয়ে? সূরা সোয়াদের 71 নম্বর আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি মাটি দিয়ে। কি দিয়ে? এত স্পষ্ট কথা থাকার পরও আপনি ঘোরান পেঁচান কোন কারণে? আপনি কি ডিভাইডেড তৈরি করতে চান মুসলমানদের ভেতরে? শুধু এতটুকুই না, সবচাইতে বেশি আয়াত দলিল দিতে চাই সূরা মায়েদার 15 নম্বর আয়াত দিয়ে, যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ আর নূর এসেছে। এখানে যে ওয়া আছে মাঝখানে, এই কারণে ওনারা বোঝাতে চায় যে কোরআন শরীফ হচ্ছে স্পষ্ট দলিল আর নূর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ যে কোরআনও যা, কোরআনের অপর নাম যে নূর, কোরআনের 55টা নাম আছে, একটা নাম কি? আর নূর। বলেন বলেন, এখানে কোরআন শরীফও যা, নূরও তা, এটা যে এক, এই দুইটা জিনিস এর জবাব দিয়েছেন আল্লাহ পরের আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়াহদি বিহিল্লাহ, বিহি এক বচন না বহু বচন? তো বিহি এক বচন, এটা আল্লাহ ওই শব্দ যদি ওখানে দুইটা হয়, একটা যদি কোরআন শরীফ হয় আর একটা যদি নবীজি হয়, তাহলে তো এখানে বিহি মা দেওয়ার কথা ছিল। ইয়াহদি তিনি হেদায়েত দেন, তিনি পথ দেখান, তিনি পথ প্রদর্শন করেন। কি দিয়ে? বিহিল্লাহ, আল্লাহ এই জিনিস দ্বারা। কি দিয়ে সেটা? তো যে উপরে যেটার নাম বললেন। তাহলে এখানে কিন্তু জিনিস দুইটা না, জিনিস একটা, কিন্তু নাম দুইটা। কথা বুঝতেছেন? এই চুলের নাম মাথায় থাকলে আমরা চুল বলি, চুল বলি না? পাকিস্তানে গিয়ে চুল কাটাবো, আপনার দাঁত খুলে ফেলবে, বলতে হবে বাল কাটাবো না, এটা বলা লাগবে, কারণ এইটার নাম ওই দেশে কি কি বলে। আপনি ভারতে যে বলবেন তাও বলা লাগবে এটা বাল, কারণ এই চুলের নাম ওই দেশে কি, উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে কি বলে। আর এই দেশে যদি বলেন আপনি মার খাবেন না। জিনিস এক, নাম বলেন না কেন? জিনিস এক, নাম। এখানে কিতাব আলাদা, নূর আলাদা না, কিতাবের নামই নূর। আর ওরা নূর বলতে নবীকে ঠেলে দিয়ে বোঝাতে চাচ্ছে না নবী নূরের তৈরি, অথচ বাস্তবতা কিন্তু মিলছে না। তাহলে পরের আয়াতটা আপনি কেটে বাদ দিয়ে দেবেন। কোরআনের তাফসির করার জন্য মূল নীতি যেগুলো আছে, উসুলে তাফসিরের মূল নিয়ম হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে ওই আয়াতের সম্পর্ক কি আছে, এটা আপনাকে আগে জানা লাগবে, না তো আপনি কোনো আয়াত পড়ে তাফসির করতে পারবেন না। এটা যারা অন্তত আলেম আছে তারা বোঝে, উসুলে তাফসিরের এটা নিয়ম। আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াত বলে শেষ করে দেননি, এর জবাব দিচ্ছেন 16 নম্বর আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলা এইটার দ্বারা তোমাদেরকে পথ দেখান, মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি একে অনুসরণ করবে তার মানে এই কোরআনকে, আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবেন। সুবুলাস সালাম, শান্তির যত পথ আছে আল্লাহ তাকে প্রদর্শন করবেন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের যত পথ আছে সেখান থেকে বের করবেন এই কোরআন দিয়ে তাদেরকে আলোর দিকে। সুবহানাল্লাহ বলেন। আমরা বিস্তারিত আর গেলাম না। এক কথায় জবাব হচ্ছে কোরআনে কারিম থেকে আমরা পেলাম, হাদিস থেকে হযরতে আদম নবী বিশ্ব নবীকে সম্বোধন করলেন ওলাদুন সালিহুন ওলাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। সুতরাং বাবা যদি মাটির হয় সন্তানও মাটির হবে, বাবা যদি আগুনের হয় সন্তানও আগুনের হবে। এবার দৃষ্টিভঙ্গির দিকে আসেন। মাটির তৈরি আদমকে সেজদা দিয়েছিল কাদেরকে দিয়ে?
নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে। নবীজি নূরের তৈরি এ কথা বললে তার সম্মান আরো খাটো হয়। যেহেতু এটা বিতর্কের বিষয় না, আর এটা নিয়ে মরণের পরে প্রশ্নও হবে না, এটা আমাদের সিলেবাসের ভেতরেও নেই, সুতরাং এগুলো আমরা আলোচনা আর করতে চাই না। এটা বাইনাস, এটা নিয়ে যারা মতভেদ করে উম্মতকে আজ আলাদা করতে চাচ্ছেন, ওরা ওয়াহাবি, ওরা সুন্নি, এগুলো বাদ দেওয়া লাগবে, কারণ এগুলো সিলেবাসভুক্ত বিষয় না। মরণের পরে আপনাকে আল্লাহ যে প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব ঠিক করেন। মরণের পরে কি আল্লাহ বলবে আমির হামজা আমার নবী কিসের তৈরি ছিল? বলবে? বলেন। সুতরাং যেটা বলবে না ওটা আমার দরকার নেই, যেটা বলবে ওইটা আমাকে ঠিক করা লাগবে। কি বলবে বলেন তো? কি বলবে? সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে আছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে মরণের পরে আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আমার কোরআন মানা হয়েছে কিনা। কোরআনের আরেকটা নাম আছে জিকির। কোরআনের নাম কি? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। আপনাকে আর আপনার কওমকে, তার মানে আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি জিজ্ঞাসা করব আমার জিকির মানা হয়েছে কিনা। আল্লাহর জিকিরের নাম কি? এই সিলেবাসটা ঠিক করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই সিলেবাস ঠিক করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নবীকে কয়টা কর্মসূচি শিখিয়েছিলেন? ওখান থেকে নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম বিভিন্ন জায়গা দেখাচ্ছেন। দেখাতে দেখাতে আমার আল্লাহ তার গবেষণাগারে একেবারে বসিয়েছিলেন 27 বছর একাধারে। 27টা বছরে জিবরাইলকে দিয়ে আল্লাহ নিজে শিক্ষক হয়ে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ নিজে শিক্ষক হয়ে কয়টা? 14টা। বলেন। আপনি শখ নিয়ে আসেন, ও শখ পালন করার সময় এখন নেই, সব জাহান্নামে যাচ্ছে, ওদেরকে কন্ট্রোল করে ফেরাতে হবে। কিন্তু ফেরাতে হলে আপনার যোগ্যতা লাগবে। কি কি যোগ্যতা অর্জন করলে আপনি ওদের ফেরাতে পারবেন, সেই যোগ্যতাগুলো আপনাকে আমি শেখাবো। কয়টা বলেন? আমরাও আশা করব আমাদের দেশ সহ বিশ্বে 53টা মুসলিম রাষ্ট্র অন্তত আছে, এরা যদি এই 14টা কর্মসূচি এই রজব মাসে হাত দেয় আর যদি কার্যকারী ভূমিকায় নিয়ে আসতে পারে, নবীজি যদি বলতে পারেন খায়রুল কুরুনি করনি, আমরাও বলতে পারবো খায়রুল কুরুনি করনি। কথা বলে না কেন? তার ভেতরে 1 নাম্বার আল্লাহর ঘোষণা শুরু হচ্ছে সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে। মেরাজের হাজার হাজার কল্পকাহিনী আমরা শুনি, এর মন কথাগুলো এই 14টা, এই 16টা আয়াতের ভেতরে 14টা, এইটাই আসল কথা। অথচ মেরাজের ঘটনা যে আশ্চর্য ঘটনা, এটা আল্লাহ নিজে বর্ণনা দিতে গিয়েও তিনি আশ্চর্য হয়ে গেছেন। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি। সুবহান মানে কি? আশ্চর্য। সুবহান মানে এই ঘটনায় এত আশ্চর্য, আল্লাহ নিজেও আশ্চর্য হয়ে গেছে। সেখানে আবু জেহেল তো আশ্চর্য হবেই, কিন্তু হযরত আবু বকর আশ্চর্য না হয়ে তিনি একবারেই বিনা চিন্তায় বিনা ভাবনায় বিশ্বাস করে নিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ যেখানে সুবহান শব্দ ব্যবহার করলেন এই ঘটনা বলতে গিয়ে, নিজেই আশ্চর্য হয়ে গেলেন, আর তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলে আমার জীবনে মিরাজ হয়েছে, যে তোমাকে আমি আজকে আর খালি হাতে ফেরত দেব না, তোমার নামের শেষে আজকে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি আজকে থেকে শুধু আবু বকর না, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। তিনি সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছিলেন, এজন্যে সিদ্দিকে আকবর হয়েছেন। কি হয়েছেন বলেন তো? আর আমরা যদি এই 14টা মেনে নিতে না পারি, সিদ্দিক যদি কারো নাম থাকে, ও সিদ্দিক বাদ দিয়ে কাযযাব দেওয়া লাগবে। এবার আমরা আল্লাহর যে কর্মসূচিগুলো রায়গুলো ঘোষণা করছি, খুব ভালো করে শোনেন। কয়টা বলেন তো আল্লাহর রায়? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মেরাজের প্রাপ্তি এবং শিক্ষা। মেরাজে আল্লাহর নবী কি পেলেন আর কি শিক্ষা আমাদের দিতে চাইলেন। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রায় রায় ঘোষণা হচ্ছে। কি বলেন? রায় কয় প্রকার হয়?
বাংলাদেশে রায় হয় 4 প্রকার। আমাদের কুষ্টিয়া জেলার জজ কোর্টে যদি আমি হেরে যাই মামলায়, যদি আমার বিরুদ্ধে কোনো রায় আসে, আমি কিন্তু বলতে পারবো না যে এই রায় আমি মানি না। এ কথা বললে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি যদিও অবিচার করছে আমার উপরে, তারপরও যদি রায় একবার জজ কোর্ট থেকে ঘোষণা হয়, আমাকে বলা লাগবে যে আমি ন্যায় বিচার পাইনি। কি বিচার? আমি ন্যায় বিচার পাইনি, এই জন্য আমি উপরে যাব। কোথায় যাবেন? ম্যাজিস্ট্রেট কোর্টে যান। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। আপনি বলতে পারেন এতটুকু যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরও উপরে যাব। যান আপনি ঢাকাতে হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন যে মানি না? হ্যাঁ, এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরও উপরে যাব, আমি আপিল করব। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, উনি যদি একবার কোনো রায় ঘোষণা করে, আপনি না, আপনার বাবা না, এদেশের 16 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। নাই ওনার রায় না মেনে নিলে যদি দেশে থাকা না যায়, আল্লাহ রায় দিচ্ছেন, আল্লাহর রায় যদি আপনি না মানেন, আল্লাহরও জেলখানা আছে। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতটার ইল্লাবি বলেন ইল্লাবি সুলতান আছে। আমার শ্বশুরের নাম সুলতান। আমার মেয়ে যখন এই আয়াত পড়ে তখন বলে ইল্লাবি নানা। না, নানার নাম আমি ধরবো না, আমার নানার নাম আমিও ধরবো না, ইল্লাবি নানা বলে। ইল্লাবি সুলতান, তাহলে আমার কি বলা রাখবে? ইল্লাবি শ্বশুর। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার রায় যদি তোদের ভালো না লাগে, তাহলে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওইটাও কার? সুতরাং আমার রায় তোরে মানাই লাগবে। কোথায় যাওয়ার মতো তো আর জায়গা নেই। বাংলাদেশের প্রধান বিচারপতির রায় মেনে না নিলে আরো জায়গা আছে। ভারতে যে নাগরিকত্ব নিয়ে আপনি থাকতে পারেন, কথা বলেন না কেন? তা আল্লাহর রায় যদি কেউ না মানে, ওরে আর থাকার মতো জায়গা আছে? সুতরাং আপনাকে রায় মেনে নেওয়াই লাগবে। এবার রায়গুলো ঘোষণা করি নাকি? কথা বুঝতেছেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সবচাইতে বড় বিচারক। সবচাইতে কি? তাহলে আমাদের প্রধান বিচারপতির উপরেও তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। আপনি বিশ্বাসটা করবেন যে অন্তত ইনার উপরে, এনার রায় মেনে নিনে না নিনে যদি অন্তত জেলখানায় যাওয়া লাগে, দেশ থেকে তাড়িয়ে দেয়, আল্লাহর রায় তো ইনার উপরে। সুতরাং এটা আরো মন দিয়ে শোনা লাগবে আর অনুধাবন করা লাগবে। আল্লাহর প্রথম রায় হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বাদে কারো ইবাদত করা। ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ইবাদত আমি পড়া কোরআন হাদিস পড়ে পেয়েছি 9 প্রকার। আপনি শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো পাগড়ি পরা, এইটা ইবাদত না। ইবাদত করতে হবে একেবারে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। এখানে 9টা শ্রেণী ভাগ করা আছে। আমি যদি সময় পাই কোনো সময় ওই শ্রেণীগুলো বলবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে আমার রায় হচ্ছে, আমার সিদ্ধান্ত, আমার ফায়সালা আমি লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিয়েছি যে মা বাবা যাদের আছে তাদের ইহসান করা লাগবে। কি করা লাগবে? ইহসান আর খেদমত কিন্তু আলাদা। ইহসান মানে তাদের যখন যেটা প্রয়োজন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সেটা দেওয়া লাগবে। সে এখন অসুস্থ, তাকে আপনি চিকিৎসা করানো, এটা ইহসান। আপনি যদি বলেন অসুস্থ হয়েছে, আল্লাহ তুমি ভালো করে দাও, হবে না, আগে চিকিৎসা করান। চিকিৎসা করানোর পরে দোয়া করবেন, এর নাম ইহসানা। এর নাম কি? আর আপনি শুধু বলেন যে আল্লাহ তুমি ভালো করে দাও, এটা শুধু মোনাজাত হতে পারে, এমনি মানুষকে বললেন দেখাশোনা করে, এটা খেদমত হতে পারে। কিন্তু তার চিকিৎসা করানোর পরে দোয়া করা, এটার নাম কি? এই যে চিকিৎসা করানোর পরে দোয়া করা, এই ব্যবস্থা আজ আমরা অনেক সন্তান,
অন্তত করতে পারছি না পারিবারিক জীবনে। অনেক বাধা থাকতে পারে, কারো বড় বাধা থাকতে পারে। নাকি এবার ওদের বিরুদ্ধে যাবে? আমার দরকার নেই, ওরা বাইরে বসে আছে, ওরা বদদুয়া করবে। সম্মানিত মা বোনেরা, আমি নিজে সহ প্রত্যেকটা স্বামী আজ মনে হয় হাত পা বাঁধা হয়ে গেছি। অথচ যেই টাকা যেই পয়সা আমার মা আমার বাবার পেছনে খরচ করব, ওই টাকা ওই পয়সা যদি শ্বশুর শাশুড়ির পেছনে খরচ করি, বর খুশি দেখে কি? ও বলবে এটা স্বামী, এটা কি, এটাই আসল জিনিস। আর আপনি নিজের মা বাবার জন্য করবে, বলবে এর জীবনে এর কাছে এসে আমার জীবন শেষ, আমি নিচে নামতে পারলাম না, দুঃখিত। পরে এই যে ইম্মা ইয়াবলুগ কন্যা থেকে আগামীতে দেখব। সময় আজকে শেষ হয়ে গেছে। কয়েকটা প্রশ্ন এসেছিল। প্রশ্ন যেহেতু আমি বলেছি যে আপনারা গুরুত্বপূর্ণ কিছু থাকলে আগের থেকে লিখে দেবেন, এখানে আসার পরে দেন। আমাকে ফেরেশতা আগের থেকে পাঠাবেন ঘরে, অথবা ইমাম সাহেবের কাছে দিয়ে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে। দাড়ি সেভ করে কেটে সেটে কমে এক মুষ্টির কম রাখা কি, এটা কি কাবির কি বুঝলাম না। মানে দাড়ি কাটার বিষয়টা আপনি বুঝিয়েছেন নাকি? খালিফুল মুশরিকিন আউফুল লোহা ওয়াকফুস শারিব। নবীজি বলেন দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। মোষ একেবারে চেঁচে ফেলা ঠিক না, একেবারে চেঁচে ফেলা ঠিক না। যতটুকু পারেন হালকা করে ছোট করে রাখেন, যেন মোষের পানি আপনি আবার খেয়ে না ফেলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে দাড়িকে লম্বা করতে করতে এত লম্বা করা ঠিক না যে ও আর মানে পেশাব পায়খানা থেকে নাপাক জিনিস থেকে কন্ট্রোল করা যাচ্ছে না। আপনি এক মুষ্টির পরে কাটতে পারেন। কিছু কিছু মত আলাদা আলাদা পেয়েছি, কিন্তু ওই মতগুলো আমার কাছে মনোনীত না। যারা বলে 40 গজ দূর থেকে দেখা গেলে হবে, এটার অথেন্টিক কোনো হাদিস আমি পাইনি। তাই আপনি এক মুষ্টির পরে কাটেন, যদি কাটতেই চান তো এক মুষ্টির পরে কেটে সেটে, যদি ছোটো করে রাখতে চান এক মুষ্টি। আমি তো ফতোয়া দিলে তো সমস্যা, কারণ আমার তো দাড়ি হয় না। দোয়া করা দূরের কথা, সার দিয়েও হয় না। আমি এই ফতোয়া দেওয়া আমার ঠিক না। আমার বিশেষ করে চরমনার পীর দাড়ি আছে 5-6টা। আমাদের কাছে এই ফতোয়া নিয়েন না। যাদের বড় বড় দাড়ি আছে, ওই আল্লামা মামুনুল হকের মতো একেবারে বোঝা দাড়ি, ওনাদের কাছে নিয়েন। বিয়ের আগে এঙ্গেজমেন্ট করা কি জায়েজ? এটা কি ওই যে আংটি পরানো? আংটি পরিয়ে এখন যে অবস্থা চলছে, এই যে নাসিরের যে অবস্থা, জায়েজ বউ ঘরে রাখা যাচ্ছে না, আর আংটি পরা তো দূরের কথা। ঠিক আছে, ওটা করা জায়েজ আছে, করে রাখবেন, কিন্তু বিয়ে করা লাগবে। খালি পরিয়েই ধুয়ে দিলেন। বিয়ের দিন 3 তারিখ হওয়ার পর ছেলে ও মেয়ের উভয় পরিবারের অভিভাবকের সম্মতিতে বিয়ের আগে মোবাইলে কথা বলা দেখা করা জায়েজ কিনা? যদি বিয়ে হয়ে যায় তারপরে এগুলো করবেন। বিয়ে হওয়ার পরে আগে যদি এগুলো করেন জায়েজ নেই, কারণ এখনও এজাব কবুল না হওয়ার আগে ওই বিয়ের উদ্দেশ্যে একবার দেখা জায়েজ আছে। এরপরে যতবার মোবাইলে বলেন, সামনাসামনি বলেন, উল্টাপাল্টা যা করবেন এগুলো সব জেনা হবে। সুতরাং বিয়ে যখন করাই লাগবে একটু করে নিন, তারপরে যা করেন করেন। বিয়েতে মেয়েদের বাড়িতে ছেলে পক্ষ বরপক্ষ খাওয়ানো কি না, এটার নিয়ম হচ্ছে আপনি যদি খাওয়াতে চান তো ছেলের বাড়িতে খাওয়াবেন। মেয়ের বাড়িতে মেয়ের বাবার উপরে এই কাজ করা ঠিক না। আমার মেয়ে আছে তো আমি এই জন্যে আমি এই লাইনে আছি না, আসলে এটা ঠিকই, আমার মেয়ে আছে বলে আমি এই লাইনে তা না, আসলে এটা ঠিক। আপনি যে কিছু করতে চাইলে ছেলের বাড়িতে করবেন, আর কি